সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিতে থাকছে লাউ কিভাবে বাছতে হবে, মানে লাউ থেকে কিভাবে, লাউয়ের শাক থেকে কিভাবে আঁশ ছাড়াতে হবে সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। সেই সাথে লাউ শাক রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর এই যে আমি কিন্তু এখানে এক আঁটি লাউ শাক কিন্তু অলরেডি নিয়ে এসেছি, আর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, আপনারা জানেন সবাই। তারপর আমি কত দিয়ে কিনেছি তো সেটাই শেয়ার করছি। তো আমি এই এক আঁটির মধ্যে 4টা ছিল আর কি, হ্যাঁ, ডাটির ছিল। তো এটা আমি 40 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো এই আর কি। তো এখন আমি যেভাবে বাছবো আর যেভাবে আমি আঁশটা বের করব সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি পাতা নিয়েছি, আর এই যে পাতাটা থেকে আমি কীভাবে আঁশটা বের করব একটু খেয়াল করে নেবেন আপনারা। তো প্রথমে ডাটিটা ধরে নিতে হবে, এক হাত দিয়ে পাতাটা ধরে নিতে হবে শাকের, আর আরেক হাত দিয়ে এইভাবে ডাটিটা ধরে টান দিতে হবে, তাহলে কিন্তু আপনার আঁশটা কিন্তু বের হয়ে যাবে। হ্যাঁ, তবে ফুল ডাটিটা ধরে আপনি টান দিতে পারবেন না, ডাটিটা কিন্তু একটু ছোট করে নিয়ে হাতে নখের সাহায্যে কিন্তু একটু আঁশটা হালকা করে বের করে নিতে হবে। তারপরে আপনি টান দিলেই কিন্তু আপনার আঁশটা বের হয়ে যাবে। দেন আপনি যে চাইলে, যে আমি যেভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে কিন্তু এইভাবে কেটেও নিতে পারেন, অথবা চাইলে আপনি হাত দিয়েও কেটে নিতে পারেন। তো হাত দিয়েও আমি কেটেছি, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে করে আমি শাকগুলিকে এখন কেটে নিচ্ছি। তো আমি আরও একটি শাকের পাতা নিয়ে নিয়েছি অলরেডি, এবং সেটাকেও কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আঁশ বের করে নিচ্ছি। তো যেভাবে দেখতে পাচ্ছেন আর কি, তো আঁশটা বের করে এই যে আমি হাত দিয়ে কিন্তু এখন কেটে নিচ্ছি, মানে চিড়ে নিচ্ছি। আমাদের গ্রামের ভাষায় কিন্তু মুরব্বীরা বলে থাকেন যে শাক চিড়ে নিচ্ছি, তো সেই আর কি, আর আমরা বলি যে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি লাউয়ের শাকটা পুরোটাই কেটে নেব, এবং ডাটিটাও কিন্তু নেব যতটুকু নেওয়া যায়, মানে যতটুকু নরম আর কি, যতটুকু নেওয়া যায় তো ততটুকুই নেওয়ার চেষ্টা করব এবং নিয়ে নেব। তো লাউ শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদের অনেকের কাছেই প্রিয়, আর আমার কাছে তো প্রিয়। তো এই জন্য লাউ শাকটা আজকে আমি যেহেতু রান্না করছি, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আর এই যে বাছাটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার কিভাবে আমি আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি অলরেডি কিন্তু এভাবেই বেছে নিচ্ছি পুরো শাকটাকে, আর হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। তো এই লাউ শাকের মধ্যে কিন্তু আরও 2টা উপকরণ যদি অ্যাড করা যায়, তাহলে সেই শাকটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। যেহেতু এখন গরমের সময়, তো সেই 2টা উপকরণ কিন্তু আমি দিতে পারবো না, তবে হ্যাঁ, একটা উপকরণ তো অবশ্যই দিব, আর সঙ্গেই থাকবেন, সঙ্গেই থাকলেই জানতে পারবেন। তো অলরেডি কিন্তু আমি শাকটা পুরোটা কেটে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শাকটা আমি কিন্তু এটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে কিন্তু এখন ধুয়ে নিব। তো অলরেডি আমি ধুয়ে নিয়েছি, আর মূল রান্নায়ও কিন্তু চলে আসবো। তো চলে আসছি, তো সেজন্য আমি ফ্রাই প্যান এখানে বসিয়েছি, চুলা অন করে দিয়েছি, আর এই যে এখানে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা বেশি একটা দেব না, তেল আমি 1/3 কাপ পরিমাণের যে একটু কম দিয়েছি। আর এখানে আমি 2টা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটি রসুন দিয়েছি, ইন্ডিয়ান যেই রসুনগুলো হয় না সেগুলোকে, তো একটা রসুনকে আমি কুচি করে দিয়েছি। তো এই পেঁয়াজটাকে আমি বেশি ভাজা ভাজা করব না বা ফ্রাই করব না, সাথে সাথে কিন্তু আমি এখানে শাকটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে যেটা করতে হবে, মানে শাকের মধ্যে আপনি যদি রসুন আর পেঁয়াজ দেন, তো সেটাকে অবশ্যই আপনাকে ভাজা ভাজা করা যাবে না, আর ভাজা ভাজা করলে কিন্তু টেস্টটা লাগবে না। তো যখনই আপনি রসুন পেঁয়াজ দিবেন তখন শাকটা দেবেন, অথবা শাকটাও আগে দেওয়া যেতে পারে, তারপর রসুন পেঁয়াজটাও দিতে পারেন। আর এই যে আরেকটা উপকরণ আমি যেটা বললাম না দিব, সেটা হচ্ছে আলু। গোল আলু দিয়ে দিলাম একটা, আমি মাঝারি সাইজের, এই যে একটু লম্বা করে সরু সরু করে কেটে একটু মোটা করে, ভাজির জন্য আমরা যে চিকন করে কাটি না সেটা না, একটু মোটা করে কেটে দিয়ে দিলাম। তো ফিরে আসলাম 5 মিনিট পর, আমি কিন্তু ঢেকে রেখেছিলাম, আর এরই মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে শাকটা কিন্তু চুপসে গিয়েছে, আর পানিটা কিছুটা বের হয়েছে। তো এই পানিটা দিয়েই কিন্তু শাকের বাকিটা আমি রান্না করে নিব, এর মধ্যে এই পানিটা দিয়েই সেদ্ধ হবে। হ্যাঁ, নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, আর এই শাকের মধ্যে কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবেও না, তাহলে কিন্তু টেস্ট লাগবে না। তো শাক থেকে অলরেডি এমনিতেই পানি বের হবে, সেই পানিটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে। তো এই জন্য আমি ভালো করে যেটা করছি, নেড়ে চেড়ে দিচ্ছি এখন। আর এই যে
ডাটিগুলো দেখছেন লম্বা লম্বা করে এইভাবে রাখলে মানে ডাটিগুলো খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য একটু লম্বা করেই আমি ডাটিগুলোকে রেখেছি আর ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। তো নিয়ে এখন আমি যেটা করব, এখানে কাঁচামরিচ দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন আমি কোনো মরিচ দিইনি, এই যে। আর মরিচগুলো কিন্তু বেশি একটা ঝাল না, যার কারণে এখানে প্রায় 10 থেকে 12টা কিন্তু মরিচ ফালি করে দিয়ে আমি আবারও ঢেকে রাখলাম। আর ফিরে আসলাম আমি আরও 5 মিনিট পরে। তো এর মধ্যে কিন্তু মাশাআল্লাহ আমার শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি কিন্তু এখন একটু চেক করে নিব, ডাটিটা এবং আলুটাকে চেক করে নিব যে, আর সাথে লবণটাও চেক করে নিব যে লবণটা আমার ঠিক আছে কিনা। আসলে যে কোনো রান্নায় যদি আপনি লবণটা চেক করে নেন এবং নামানোর আগে যদি করে নেন তাহলে তো সেই রান্নাটা একেবারেই পারফেক্ট হবে। তো এই আর কি, তো আমি এর মধ্যে নেড়েচেড়ে নিলাম আর কিন্তু ঢেকেও রেখেছিলাম আরও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আর আরও কিছু কাঁচামরিচ কিন্তু আমি দিয়ে দিলাম। ওই যে শুরুতে বললাম এই মরিচগুলো একেবারেই ঝাল নেই, যার কারণে আমি আরও কিছু মরিচ কিন্তু অ্যাড করে দিলাম। হ্যাঁ, তবে চাইলে আপনারা কিন্তু এখানে শুকনা মরিচটাও দিতে পারেন, তবে কাঁচামরিচটা দিলে বেশি ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়, শাকটা ছোটরাও খেতে পারে বড়দের পাশাপাশি, এজন্য আর কি। তো শুকনা মরিচটা এক্ষেত্রে না দেয় বেটার যদি ছোটরা খায়। আর যদি হলো শুধু বড়রা খায় সেক্ষেত্রে কিন্তু আপনি টালা মরিচটা মানে শুকনা মরিচটা দিতেই পারেন। তো এর মধ্যে কিন্তু আমার লাউ শাকটা একদম রেডি। আমি এখন নামিয়ে নিচ্ছি একটি সার্ভিসিং ডিশে। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরকে এতটুকু হলো ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল, এবং পাশাপাশি নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পেতে আমার চ্যানেলের অল বাটনে প্রেস করে রাখলে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে দেখে নিতে পারেন। এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজে একটা লাইক ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে এবং পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।